আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা একটা আলোচনা করব তোমাদের এসএসসি পরীক্ষা পিছিয়ে মে অথবা জুন মাসে নেওয়ার সম্ভাবনা কতটুকু বা সম্ভব কিনা। এমন দাবি অনেকেই করছিল যে ভাইয়া রমজানে পড়াশোনা করতে পারছি না, অনেক সমস্যা হচ্ছে, আমাদের পরীক্ষাটা পিছিয়ে নেওয়া হোক। তাদের এই দাবি কি আদৌ যৌক্তিক কিনা সে প্রসঙ্গে আলোচনা করব। প্রথমত বলি, এরকমের কোনো বিষয় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হয়নি, যার কারণে তোমরা অনেকেই মনে করতে পারো যে মনে হয় পরীক্ষা পিছিয়ে নিছে মে জুনে। এরকম কোনো কিছু না, জাস্ট সম্ভাবনা নিয়ে কথা বলবো, জাস্ট প্রবাবিলিটির মান অনুযায়ী আলোচনা করবো একটু। দেখো, তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কথা থাকলেও ফেব্রুয়ারি মাসে তোমাদের পরীক্ষাটা শুরু হয় না। তার দুইটা কারণ। এক হচ্ছে ফেব্রুয়ারি মাসে শুরু হলে শেষ হবে রমজানের মাঝামাঝিতে, রোজার মধ্যে তোমরা পরীক্ষা দিতে পারবে না। দুই নম্বর কারণ হচ্ছে তোমরা 2024 ভালো করে প্রস্তুতি নিতে পারো নাই, কারণ 24 আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে। সো যার কারণে তোমাদের উপরে একটা প্রভাব গেছে, যার কারণে তারা পরীক্ষাটা পিছিয়ে ফেব্রুয়ারি মাসের পরিবর্তে মার্চ মাসে করতে পারে না, কারণ মার্চ মাস পুরোটা রমজান, রমজানের পরে তারা এপ্রিল করেছে। কিন্তু এখন এই রমজান মাসে প্রস্তুতি সত্যি হয় না, সন্ধ্যার পর তো মোটেও হয় না, দিনের বেলা যতটুকু পড়া যায় পড়ালেখা করা যায়, কিন্তু যারা স্টুডেন্ট ওরা মোটামুটি কায়দে সন্ধ্যার পরও পড়ছে। সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই অভিনন্দন দিতে হয়, তোমরা পড়াশোনার টেবিলটা যদি টাইম টেবিলটা যদি মেনটেন করতে পারো খুবই ভালো। এখন এই জায়গায় এই যে একটা কথা তোমরা অনেকেই বলছো যে রমজানের জন্য পড়াশোনা হচ্ছে না, পরীক্ষা বাতিল চাই, পরীক্ষা পিছিয়ে নেওয়া হোক, এমন যে দাবিগুলো তোমরা উপস্থাপন করছো, দেখো এটার যৌক্তিকতা কতটুকু। তোমাদের যে সিনিয়র যে বড় ভাই যারা পাবলিক পরীক্ষা দিবে এইচএসসি, ওদের রুটিন প্রকাশ করেছে জুনের তারিখে। সেক্ষেত্রে একটা এসএসসি পরীক্ষার মধ্যে 2 মাসের একটা গ্যাপ থাকে। সো সেই গ্যাপটা তারা মেনটেন করার চেষ্টা করছে। যদি তোমাদের পরীক্ষা পিছিয়ে নেয়, তাদের পরীক্ষা পিছিয়ে যাবে, যেটা এক প্রকার সম্ভব না, নাম্বার 1 কারণ। 2 নম্বর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা অলরেডি কিন্তু 2 মাস পিছিয়ে গেছে। ফেব্রুয়ারি পরিবর্তে মার্চ এপ্রিলে পরীক্ষা হচ্ছে, ফেব্রুয়ারি পুরো পিছাইছে, মার্চ পুরো পিছাইছে, এখন এপ্রিলে পরীক্ষা। সেক্ষেত্রে তোমরা অলরেডি অ্যাডভান্টেজ একটা পাচ্ছ, এই হচ্ছে 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হচ্ছে তোমাদের পরীক্ষা পিছাবে না এই একটা কারণে যে তারা পরীক্ষার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করে বসে আছে, সব কাজ কমপ্লিট। এই মুহূর্তে পরীক্ষা পেছনেও একটা বলা যায় যে গলায় একটা কাটা বাজার মতো করে, বা নিজের গলায় নিজে পোজ দেওয়ার মতো একটা ব্যবস্থা হবে। কারণ এত পরিকল্পনা করার পর হঠাৎ করে পরীক্ষা পিছিয়ে গেলে সেটা শিক্ষার্থীদের একটা যে শিক্ষা মন্ত্রণালয়ের একটা সমস্যা হবেই, তাদের একটা যে গতিবিধি সেটা পরিবর্তন হবে, পুরো ক্যালেন্ডার চেঞ্জ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে একজন শিক্ষার্থী, তুমি একজন নিয়মিত, তুমি জানি না তুমি কেমন শিক্ষার্থী যে পরীক্ষা পিছানোর দাবি করছো, বাট যে একজন ভালো স্টুডেন্ট সে কখনোই এই মুহূর্তে তার যেহেতু রুটিন অনেক আগে প্রকাশ করেছে, সে তার মতো করে গুছিয়ে নিয়েছে। রমজান ঠিক আছে, কিন্তু তারপরেও সে গুছিয়ে নিয়েছে, সে রমজানের আগে দেখা যায় সিলেবাস কমপ্লিট করে বসে আছে। সেক্ষেত্রে তাদের একটা সমস্যা হবে এবং তাদের একটা ব্রেক হবে, এই ব্রেক তার রেজাল্ট খারাপের কারণও হতে পারে। এখনকার ছেলেমেয়েরা যত সুযোগ দিবা তত সুযোগ নিবে, এটা সত্য কথা, তুমি বিশ্বাস করো আর না করে এটা বাস্তবতা। যত সুযোগ দিব তত সুযোগ নিবে। এই জায়গায় তারা তো চেষ্টা করবে পরীক্ষাটা সময় মতো আয়োজন করার। এখন তোমরা অনেকে অনেক দাবি তুলতে পারো, এটা হচ্ছে 3 নম্বর কারণ। আরেকটা কারণ তোমাদেরকে আমি একটু খুব ভালো করে বলে রাখি, শোনো। তোমাদের পরীক্ষা যদি মানে মে মাসে জুন মাসে নেয়, ওই সময় আরও অনেক ঝামেলা হবে, যেমন ওই সময় ঝড় বন্যা এরকম অনেক সিচুয়েশন আসতে পারে। তো ওই সময় পরীক্ষা নিতে গিয়ে আরও ঝামেলা হবে, যেমন এইচএসসি পরীক্ষা নিয়ে তারা অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে পারে, যেটা তোমাদের বড় ভাইদের পরীক্ষা। সেই জায়গায় তোমাদের পরীক্ষা ওই সময় নেওয়ার কোনো লজিকই নাই। তো সব মিলিয়ে কথা হচ্ছে যে পরীক্ষার পিছনে যে দাবি তোমরা তুলে ধরো মাঝে মাঝে, এটা সম্পূর্ণ অবান্তর এবং এটা কখনোই শিক্ষা মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভাল দিবে না। যদি কোনো প্রকার দুর্ঘটনা ঘটে, কোনো প্রকার ঝামেলা হয় দেশের মধ্যে 10 তারিখে পরীক্ষার আগে, তখন তারা এই বিষয়গুলো নিয়ে ভাবতে পারে। কিন্তু এই মুহূর্তে তোমাদের পরীক্ষার টাইম টু টাইম হবে, যে রুটিন তারা প্রকাশ করেছে সেই রুটিন অনুযায়ী হবে। গণিত পরীক্ষার ব্যাপারটা নিয়ে চট্টগ্রাম বোর্ড রুটিন প্রকাশ করেছে আলাদা করে, অন্য বোর্ডগুলো এখনও প্রকাশ করেনি। কেন প্রকাশ করেনি, তারা কি গণিত পরীক্ষা 20 তারিখে নেবে নাকি আগামী মাসে 18 তারিখে নেবে, সে বিষয়টা এখন স্পষ্ট নয়। কেন এটা করেছে তারা আল্লাহ জানে। চট্টগ্রাম বোর্ড হঠাৎ করে রুটিন পরিবর্তন করেছে, বাকি বোর্ডগুলো একদম চুপচাপ, কেউ কিছু বলছে না। জিনিসটা খুবই অদ্ভুত লাগলো। আর শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডে যে খ্রিস্টান শিক্ষার্থীরা আছে তা কিন্তু না, খ্রিস্টান শিক্ষার্থীরা কিন্তু সকল বোর্ডের অধীনেই আছে। সেক্ষেত্রে তারা 20 তারিখে পরীক্ষা চেঞ্জ করে 18 তারিখ, মানে মে মাসে 18 তারিখে, এই বিষয়টা অনেকটাই ধোঁয়াশার মধ্যে রয়ে গেল। যাই হোক, এটা হয়তো বা সামনে তোমাদেরকে আমরা জানাবো। ইতিমধ্যে বিভিন্ন নিউজ পোর্টালও তারা দাবি করেছে যে এসএসসির রুটিন পরিবর্তন হইতে পারে আরও একবার গণিতটা, কিন্তু সেটা তারা এখনও কনফার্ম করেনি। হয়তো বা চলতি সপ্তাহে এই বিষয় নিয়ে কনফার্মেশন মেসেজটা আসবে। আশা করি তোমরা পুরো বিষয়গুলো বুঝেছো। এবার সুন্দর করে পড়াশোনা করো, পড়াশোনার প্রতি মনোযোগী হও। এই যারা বলে
দুই ধরনের শিক্ষার্থী আছে যারা সিরিয়াস, যে রুটিন বাতিল চায়, পরীক্ষা বাতিল চায়, পিছিয়ে নেওয়া হোক, ওরা সত্যি পড়ালেখা করেই না। আরেক ধরনের স্টুডেন্ট আছে, ওরা ঠিকই কমেন্টে আইসা বা ফেসবুকে এসে এইসবের জায়গায় আইসা তারা তাদের মতামত ঠিকই দেয়, হ্যাঁ পরীক্ষা বাতিল করো, সহমত ভাই সহমত, লাইক কমেন্ট শেয়ার, কিন্তু দেখা যায় ঠিকই ওরা দিনরাত পড়াশোনা করতেছে, ওদের মতো করে ওরা ঠিকই পড়তেছে। সেক্ষেত্রে তুমি কোন ধরনের মধ্যে পড়বে সেটা তোমার উপর ডিপেন্ড করে। তোমার মনে হয় কোনো ধরনের মধ্যে পড়া উচিত না, তোমার শুধু পড়াশোনাই করা উচিত। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।